বন্ধুরা, আজকে আমরা ব্যাখ্যা করব সদ্য মুক্তি পাওয়া সিনেমা পরম সুন্দরীর। ভিডিওটা লাইক দিয়ে দিও। চলো শুরু করা যাক। গল্পের শুরুতে দেখা যায় পরম নামের এক ধনী পরিবারের ছেলে। সে বাবার টাকার উপর ভরসা করে বারবার নতুন নতুন স্টার্টআপ শুরু করছিল, কিন্তু যত ব্যবসাতেই সে টাকা ঢেলেছে সবই ব্যর্থ হয়েছে। তবুও পরম হাল ছাড়ে না। এবার সে একটা মিটিং ডাকে নতুন এক আইডিয়া নিয়ে, একটি ডেটিং অ্যাপ যার নাম ফাইন্ড ইয়োর সোলমেট। এই অ্যাপের নির্মাতা শেখর জানায় এর মাধ্যমে এমন একজন পার্টনার পাওয়া যাবে যার সঙ্গে ব্যবহারকারীর 100% ম্যাচ হবে। ব্যাপারটা শুনে পরম ভীষণ উচ্ছ্বসিত হয় এবং নিজেই টেস্ট করার জন্য প্রোফাইল তৈরি করে। এরপর যখন সে এই অ্যাপে বিনিয়োগ করার পরিকল্পনা করছে, তখনই তার বাবা এসে বলে, তুই এত বছর ধরে শুধু আমার টাকা নষ্ট করেছিস, এখন থেকে অফিস বিক্রি করে দেব, তুই আমার সঙ্গে ব্যবসা করবি। এই কথা শুনে পরম ভেঙে পড়ে, কারণ বাবার পুরনো ব্যবসা তার একেবারেই ভালো লাগে না। পরম তখন বাবাকে বোঝায় এই ডেটিং অ্যাপ ভবিষ্যতে বিশাল সাফল্য আনবে, শুধু 5 কোটি টাকার দরকার। বাবা শর্ত দেন, যদি সত্যি এই অ্যাপ কাজে লাগে তাহলে 1 মাসের মধ্যে নিজের সোলমেট খুঁজে আমাকে দেখাস, তবেই টাকা পাবি। আর যদি না পারিস, অফিস আমি বিক্রি করে দেব। শর্ত মানতে বাধ্য হয়ে পরম। শেখরের সাহায্যে সে নিজের পারফেক্ট ম্যাচ খুঁজে বের করতে বলে। অনেক খোঁজার পর শেখর জানায় তার সোলমেট নাকি কেরালায় থাকে, এক মেয়ে নাম সুন্দরী। বন্ধু যজ্ঞী প্রথমে নিরুৎসাহ করলেও শেখরের কথায় পরম নিশ্চিত হয় যে ওই মেয়েই তার সত্যিকারের সোলমেট। তাই তারা দুজনে সোজা কেরালার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে দেখা যায় সুন্দরী একটি গেস্ট হাউস চালায়। পরমও কাকতালীয়ভাবে সেই গেস্ট হাউসেই বুকিং করে রেখেছিল। প্রথম থেকেই সে সুন্দরীর সঙ্গে কথা বলার চেষ্টা করে, যদিও ভাষার সমস্যার কারণে অনেক ঝামেলা হয়। এদিকে সুন্দরীর বোন অমর সঙ্গেও তাদের আলাপ হয়। তারপর থেকেই পরম ও যজ্ঞী সুন্দরীর অভ্যাস, পছন্দ আর স্বভাব বোঝার চেষ্টা করে। তারা দেখে সুন্দরী শুধু কাজেই নয়, শক্তি আর সাহসেও অনন্য। নারকেল ফাটানো থেকে শুরু করে হাতি সামলানো সবই সহজে করে ফেলে। মানুষকে সাহায্য করতে সে সবসময় এগিয়ে আসে। এসব দেখে পরমের মনে দৃঢ় বিশ্বাস জন্মায়, এমন মেয়েকেই তো খুঁজছিল সে। তাকে ইমপ্রেস করার জন্য একদিন পরম সুন্দরীর প্রিয় গানগুলো মুখস্থ করে নেয় এবং সকালের নাস্তার সময় গেয়ে শোনায়। এতে সুন্দরী খুশি হলেও হঠাৎ যজ্ঞী ভুল করে দক্ষিণ ভারতের সবাইকে মাদ্রাজি বলে ডাকে। এতে সুন্দরী রেগে যায় এবং জানায় প্রতিটি রাজ্যের আলাদা পরিচয় আছে, সবাইকে এক নামে ডাকা ভুল। পরম দ্রুত পরিস্থিতি সামলে নেয় এবং বোঝায় তারা এখনও সব শিখছে, সময়ের সঙ্গে ঠিক শিখে নেবে। এরপর সুন্দরী নতুন এক চ্যালেঞ্জ দেয়। সে পরমকে তার মামা ভার্গবের কাছে নিয়ে যায়, যিনি কলরিপাট্টু মার্শাল আর্ট শিখান। মজা করে বলে, যখন এসেছ কিছু নতুন অভিজ্ঞতা নাও। পরম একটি যোদ্ধার সঙ্গে লড়াই করতে রাজি হয়। শুরুতেই সে বড্ড বিপদে পড়ে যায়, কিন্তু বুদ্ধি খাটিয়ে প্রতিপক্ষের চোখে মাটি ছুঁড়ে ফেলে তাকে হারিয়ে দেয়। এতে সবাই অবাক হয়, তবে লড়াইয়ে পরমের হাতে চোট লাগে। সুন্দরী তাকে নদীর ধারে নিয়ে গিয়ে ভেষজ ওষুধ দিয়ে ক্ষত সারিয়ে নেয়। এই সময় সে তার নিজের আঙ্গুলের আংটিটা খুলে রেখে দেয় আর পরমও সুযোগ নিয়ে একটু ফ্লার্ট করতে থাকে। পরের দিন সুন্দরী আংটি খুঁজে না পেয়ে চিন্তায় পড়ে যায়। তখন পরমের মনে পড়ে গতকাল নদীর ধারে সেটি পড়ে গিয়েছিল, তাই সে দ্রুত খুঁজতে যায়। কিন্তু ঠিক তখনই হঠাৎ সুন্দরীর হাতি সেখানে এসে হাজির হয়। হাতি হঠাৎ করে পরমকে সুরে জড়িয়ে ধরে। পরিস্থিতি বেশ বিপজ্জনক হয়ে ওঠে। ঠিক তখনই সুন্দরী ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে যখন পরম সুন্দরীর হারানো আংটিটা ফেরত দেয়, মেয়েটি ভীষণ খুশি হয়। সে জানায় বাবা মা দুর্ঘটনায় মারা যাওয়ার আগে এই আংটিটাই তার হাতে পরিয়ে দিয়েছিলেন, তাই এটি শুধু অলংকার নয়, তার কাছে বাবা মায়ের শেষ স্মৃতি। এই ঘটনায় সুন্দরী বুঝতে পারে পরম সত্যিই যত্নশীল। ধীরে ধীরে তার মনও নরম হয়ে আসে। এরপর পরম বলে সে শহরটা ঘুরে দেখতে চায়। সুন্দরী তৎক্ষণাৎ রাজি হয় আর তারা একসাথে বেরিয়ে পড়ে। ঘোরাঘুরির মাঝেই তাদের মধ্যে এক সুন্দর বন্ধুত্ব তৈরি হয়। আড্ডার ফাঁকে সুন্দরী নিজের মনের কথা শেয়ার করে। সে জানায় গেস্ট হাউস চালানো তার পছন্দ নয়, আসলে তার নেশা ছিল মোহিনী আট্টেম নাচ। কিন্তু মা বাবার মৃত্যুর পর ছোট বোনের দায়িত্ব কাঁধে এসে পড়ে। সংসার চালানোর জন্য গেস্ট হাউস খুলতে বাধ্য হয়। তখন পরম উপলব্ধি হয় সুন্দরী সাধারণ হলেও ভীষণ অনন্য চরিত্রের মেয়ে, তাই তার কাছে সবকিছু খোলাখুলি বলার সিদ্ধান্ত নেয়। সে স্বীকার করে আসলে এই অ্যাপ টেস্ট করতেই সে এখানে এসেছে। ঠিক তখনই শেখরের ফোন আসে। শেখর জানায় অনেক দিন হলো পরম নেই, অথচ বিভিন্ন জায়গা থেকে বিনিয়োগের প্রস্তাব আসছে। কি করবে সে?
পরম দ্রুত বলে, আমি আমার সেভিংসের অর্ধেক পাঠাচ্ছি, তুমি অন্য কারো কাছ থেকে ফান্ড নেবে না। নিজের শেয়ার বেচে জমানো টাকা একেবারে শেখরের হাতে তুলে দেয়। তার বিশ্বাস এই অ্যাপ একদিন তার সব কিছু বদলে দেবে। অন্যদিকে যজ্ঞিরও প্রেম জমে উঠছে। এক মেয়ের সঙ্গে তাকে বেশ ব্যস্ত দেখা যায়। তখন পরমও স্বীকার করে ফেলে সেই সুন্দরীকে মন থেকে পছন্দ করতে শুরু করেছে। এখন সে শুধু সঠিক সময়ের অপেক্ষায় আছে কবে প্রপোজ করবে। এমন সময় আসে ওনাম উৎসব। পরম মনে মনে ঠিক করে আজই সুন্দরীর কাছে নিজের মনের কথা বলবে। কিন্তু মন্দিরে গিয়ে দেখে সুন্দরীর মামা ভার্গব হাজির হয়েছে তার ছেলে ভেনুকে নিয়ে। সুন্দরী ভেনুকে দেখে আনন্দে ছুটে যায়, যা দেখে পরমের বুকটা হাহাকার করে ওঠে। এরপর ভার্গব সবার সামনে ঘোষণা করে বসে, ওনাম শেষ হলেই সুন্দরীর বিয়ে হবে ভেনুর সঙ্গে। খবরটা শুনে পরম একেবারে ভেঙে পড়ে। হতাশ হয়ে সে সুন্দরীর বোন অমকে জিজ্ঞেস করে, ভেনু আবার কে? অম জানায়, ছোটবেলা থেকেই ভেনু আর সুন্দরীর বিয়ে ঠিক করা ছিল। ভেনু পড়াশোনার জন্য বাইরে চলে গেলেও গ্রামের লোকজন এখনও মনে করে ওরাই একে অপরের জন্য উপযুক্ত। এই সত্যি শুনে পরম ব্যথিত হয়। সে সরাসরি সুন্দরীর কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি সত্যিই কি ভেনুকে বিয়ে করতে চাইছ? সুখে থাকতে পারবে? সুন্দরী গলায় আক্ষেপ মিশে বলে, মামা আর গ্রামের সবাই তাই চায়, তাদের খুশিই আমার জন্য যথেষ্ট। কিন্তু পরম বোঝানোর চেষ্টা করে, জীবন তোমার, তুমি যা চাও সেটাই হওয়া উচিত। এই সময় শেখরকে ফোন দিয়ে হতাশ হয়ে বলে, যদি আমার সোলমেটকে অন্যের সঙ্গে বিয়ে দিয়ে দেয় তবে আমি কি করব? শেখর উত্তর দেয়, তাহলে সুখী হবে না তুমি, আর তোমার সোলমেটও অন্য কারো সঙ্গে সুখে থাকতে পারবে না। এই কথা শুনে পরম ঠিক করে সে সুন্দরীকে যে করে হোক নিজের করে নেবে, কিন্তু তার জন্য গ্রামের মানুষের মন জয় করতে হবে। এদিকে ভার্গব নিজের লোকজনকে বলে দেয়, এবার যে প্রতিযোগিতা হবে সেটা আমরা না জিতলে চলবে না, বাইরের কারো জেতা চলবে না। পরম এটা বুঝে যায়, যদি প্রতিযোগিতায় ভালো করে তবে সবার সম্মান পাবে। তাই ভার্গবের কাছে গিয়ে অংশগ্রহণের ইচ্ছা জানায়। ভার্গব প্রথমে অস্বীকার করে, বাইরের লোক এখানে খেলতে পারবে না। তখন পরম কৌশল করে যজ্ঞীর প্রেমিকার কাছ থেকে রাখি বাঁধিয়ে নেয়। এভাবে প্রমাণ করে এখন সেও গ্রামবাসীর ভাই। ফলে বাধ্য হয়ে ভার্গব তাকে খেলায় অংশ নিতে দেয়। প্রথম রাউন্ডেই পরম দুর্দান্ত পারফর্ম করে, ভেনুও ভালো খেলছিল। কিন্তু হঠাৎ সুন্দরীর দিকে তাকাতে গিয়ে পরম ভেনুর সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়, আর দুজনেই বাদ পড়ে যায়। এতে ভার্গব প্রচণ্ড রেগে গিয়ে বলে, তোর জন্য আমাদের সম্মান নষ্ট হলো, এবার থেকে শুধু ভেনুই খেলবে। পরম কষ্ট পেয়ে চুপ হয়ে যায়। তবে সুন্দরী এসে তাকে সান্ত্বনা দেয়, তুমি খুব ভালো খেলছিলে। এই কথাগুলো শুনে দুজনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। এদিকে ভেনু একের পর এক রাউন্ড জিতে ফাইনালে পৌঁছে যায়, আর পরম তখন সময় কাটায় সুন্দরীর সঙ্গে। ধীরে ধীরে তারা আরও কাছাকাছি আসে, কিন্তু হঠাৎ ভেনুর উপস্থিতিতে সব থেমে যায়। ঠিক তখনই বাবার ফোন আসে। তিনি মনে করিয়ে দেন, তোর হাতে আর মাত্র 3 দিন আছে, সোলমেট খুঁজে পেয়েছিস তো? পরম দৃঢ়ভাবে বলে, হ্যাঁ পেয়েছি, এমনকি শেখরকে আমার সেভিংসের অর্ধেকও দিয়ে দিয়েছি। বাবার গালাগালি সত্ত্বেও সে নিজের সিদ্ধান্তে অটল থাকে। কিন্তু সন্ধ্যায় ভেনু আর সুন্দরীর সগাই হয়ে যায়। অনুষ্ঠানে সবাই আনন্দ করছিল। তখন পরমের কথায় যজ্ঞী মজা করতে গিয়ে ভেনুর ধুতি টেনে ধরে। ভুলবশত অন্য কারো ধুতি খুলে যায়, আর তাতেই 2 গ্রামের মধ্যে ঝগড়া শুরু হয়। মারামারির এক পর্যায়ে একজন গুরুতর আহত হয়। পরম দ্রুত উদ্যোগ নিয়ে তাকে হাসপাতালে পৌঁছে দেয়। রাস্তা অনেক দূরে হওয়ায় নৌকা চালিয়েই যেতে হয়। তখনই মনে পড়ে কিভাবে সুন্দরী তাকে নৌকা চালানো শিখিয়েছিল। সেই জ্ঞান কাজে লাগিয়ে সে সময় মতো হাসপাতালে নিয়ে যায়। রোগীকে বাঁচাতে সফল হওয়ার পর ভেনু এসে পরমকে ধন্যবাদ জানায়। তারপর বলে, আমাদের একজন খেলোয়াড় আহত, আগামীকাল ফাইনালে আমাদের হয়ে তোমাকেই নৌকা চালাতে হবে। পরম রাজি হয়ে যায়। এদিকে সুন্দরী একা বসে গভীর চিন্তায় ডুবে যায়। সে আর বুঝতে পারে না সত্যিই কি ভেনুর সঙ্গে বিয়ে করা উচিত নাকি নিজের হৃদয়ের কথা শোনা উচিত। এই সময় সুন্দরী গভীর দ্বিধায় পড়ে যায়, সত্যিই কি তার ভেনুকে বিয়ে করা উচিত নাকি নিজের মনের কথা শোনা উচিত। আমরা যেন দর্শক হিসেবে ওকেই বলি, তুমি যাকে ভালোবাসো সেই মানুষকেই বেছে নাও, কারণ বিয়ে জীবনে একবারই হয়, আর সেটা হতে হবে নিজের ইচ্ছেতেই। ঠিক তখন পরমের বাবা এসে হাজির হন। তিনি জানান যে শেঠকে পরম এতদিন ভরসা করছিল আসলে সে একজন প্রতারক। ভুয়া অ্যাপ বানিয়ে পরমের ফান্ডিং নিয়ে পালিয়েছে। খবরটা শুনে পরম ভীষণ হতবাক হয়ে যায়। হতাশ হয়ে বাবাকে জিজ্ঞেস করে, মানে তাহলে সুন্দরী আমার সোলমেট নয়? তখন বাবা রিগি সুরে বলেন, তুই একেবারে বিভ্রান্ত হয়ে গেছিস, সবকিছু সুন্দরীকে খুলে বল, অন্তত তার মনটা ভেঙে দিস না। বাবার কথায় সাহস পেয়ে পরম সরাসরি সুন্দরীর কাছে যায়। সুন্দরীও ঠিক করেছিল
আজই পরমকে নিজের অনুভূতির কথা জানাবে, কিন্তু তার আগেই পরম স্বীকার করে ফেলে সে আসলে একটি অ্যাপ টেস্ট করতে এসেছিল। তবে এটাও বলে দেয় যে সুন্দরীর প্রতি তার ভালোবাসা একেবারেই সত্যি। এই স্বীকারোক্তি শুনে সুন্দরী প্রচণ্ড রেগে যায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। বাবাও তখন বলেন এবার বাড়ি ফিরে যাওয়া ছাড়া আর উপায় নেই। পরব মন ভাঙা অবস্থায় ফিরে যেতে শুরু করে, কিন্তু ঠিক তখনই ভেনু সামনে এসে বলে খেলা শেষ না করে কেউ এখান থেকে যেতে পারবে না, ফলে তাদের থাকতে হয়। এরই মধ্যে সুন্দরী আর ভেনুর বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। চারদিকে সাজসজ্জা চলছে আর পরম একেবারে ভেঙে পড়ছে, কারণ সে সত্যিই সুন্দরীকে মন থেকে ভালোবেসে ফেলেছে। পরের দিন ফাইনাল প্রতিযোগিতা হয়। প্রথমে পরমের নৌকা অনেক পিছিয়ে ছিল, কিন্তু শেষ মুহূর্তে দারুণ লড়াই করে তারা জয়ী হয়। এতে সুন্দরীর গ্রাম বিজয়ী হয়ে ওঠে। প্রতিযোগিতা শেষে পরমের বাবা তাকে নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নেন, কিন্তু ছেলের মুখে এত দুঃখ দেখে বাবা জিজ্ঞেস করেন, তুই কি সত্যিই সুন্দরীকে ভালোবাসিস? পরম একটুকু না ভেবে উত্তর দেয়, হ্যাঁ। তখন বাবা মৃদু হেসে বলেন, যদি তাই হয় তাহলে ফিরে যা, কারণ জীবনে ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। বাবার কথা শুনে পরম ছুটে আবার সুন্দরীর বাড়িতে পৌঁছায়। সেখানে বিয়ের প্রস্তুতি চলছে। পরম আর দেরি না করে সরাসরি বলে ফেলে, হ্যাঁ আমি অ্যাপ টেস্ট করার জন্যই এসেছিলাম, কিন্তু তোমার প্রতি আমার অনুভূতি সত্যি। আমি সত্যিই তোমাকে ভালোবাসি এবং তোমাকেই বিয়ে করতে চাই। কথাগুলো শোনার পর চারদিক নিস্তব্ধ হয়ে যায়। হঠাৎ ভেনু এগিয়ে এসে বলে, যদি তোমার হৃদয় পরমকে চায় তাহলে ওকেই বিয়ে করো, কারণ তুমি সুখী না হলে আমাদের বিয়ের কোনো মানে নেই। ভেনুর এই আত্মত্যাগী কথায় সবাই অবাক হয়ে যায়। সুন্দরী দ্বিধায় পড়ে যায় আর পরমকে গ্রামবাসীরা ধাওয়া করে মারতে উদ্যত হয়। পরম নদীতে ঝাঁপ দেয় বাঁচার জন্য। তখন সুন্দরী নৌকা করে ছুটে এসে তাকে বাঁচায় এবং নিজেও স্বীকার করে নেয়, হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি। শেষে গ্রামের সবার সামনে তারা একে অপরকে আলিঙ্গন করে, আর এভাবেই গল্পের সুন্দর সমাপ্তি ঘটে। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই সিনেমা? কমেন্টে জানাতে ভুলবেন না। আমার মতে সিনেমার শুরুটা দারুণ ছিল, দেখতে মজা লেগেছে, যদিও কমেডির অনেক সুযোগ ছিল যেটা কাজে লাগানো হয়নি। তারপরেও সব মিলিয়ে সিনেমাটা অবশ্যই একবার দেখার মতো। রূপকথার ফ্রেমের পক্ষ থেকে রইল ভালোবাসা। ভালো থাকুন, পাশে থাকুন, কারণ গল্প তখনই সার্থক হয় যখন তা কাউকে ছুঁয়ে যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন হৃদয় ছোঁয়া গল্প নিয়ে আমরা হাজির হচ্ছি প্রতিবার শুধু আপনাদের জন্য, রূপকথার ফ্রেমে।